দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, আর এরই মধ্যে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্তের খবরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে জনমনে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে এখনও আতঙ্কের পর্যায়ে যায়নি কোভিড, তবে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। প্রায় ১.৫ বছর পর দেশে আবারও আলোচনায় কোভিড-১৯। এরই মধ্যে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্তের খবরে জনমনে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন। তাদের মধ্যে নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা থাকায় একজনের অবস্থা আশঙ্কাজনক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে জ্বর, সর্দি, কাশি সহ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন অনেকে। এখানে কোভিড টেস্ট করতে আসছে, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, সারা শরীর ব্যথা, এই আর দুর্বল অনেক। কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর, কাশি ছিল। পরে গতকালকে আসলাম, আসার পরে ওনারা কোভিড-১৯ একটা টেস্ট দিল, সিবিসি দিল, আরও অনেকগুলো টেস্ট দিল, এগুলো সব করাইলো। এখন রিপোর্ট নিয়ে নিচে যাচ্ছি। এদিকে চিকিৎসকরা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনো উদ্বেগের কোনো কারণ নেই। অবশ্য সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো ছড়ানো হচ্ছে করোনা সম্পর্কে, যে অনেক ঝুঁকি, 5 গুণ মৃত্যুহার বেশি, এই টাইপের কোনো সমস্যা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা এখন পর্যন্ত সরাসরি অবগত নই, কাজে এ ব্যাপারে আগে থেকেই কিছু না বলা ভালো। তবে এখন পর্যন্ত করোনাতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। অনেকেই দেখি যারা বলেন যে মাস্ক পরলে তাদের দম বন্ধ হয়ে যায়, তাদের অনেক কষ্ট হয়, করোনা হলে হবে, আমি মাস্ক পরতে পারবো না। এই ধরনের টেন্ডেন্সি অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এবং আপনাকে আগে ঘর থেকে সচেতন হতে হবে যদি করোনা প্রিভেনশন করতে চান। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার কোনো বিকল্প নেই। তবে কোভিডের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার সাথে বাড়াতে হবে মেডিটেশন। এইবারের যে কোভিডটা, সেটা হচ্ছে ইনফেক্টিভিটি অনেক বেশি, এই একই ওমিক্রনের ভ্যারিয়েন্ট। তো এগুলোতে সিভিয়ারিটি বেশি নয়, আমার ইনফেক্টিভিটি বেশি এখন পর্যন্ত, তাই দেখা যাচ্ছে। তার মানে এটা আমরা আতঙ্কিত হব না, সতর্ক হব, সতর্ক হব, সতর্ক হব। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।